প্রিফিক্স এন্ড সাফিক্স নিয়ে তোমাদের যাদের সমস্যা আছে, ছোটবেলা থেকে যারা প্রিফিক্স সাফিক্স মুখস্থ করে আসতেছো এবং কয়দিন পরেই বলে যাচ্ছ, বারবার তোমার মুখস্থ করা লাগতেছে বা তোমার মনে থাকতেছে না, তোমাদের এই সমস্যার সমাধান করার জন্য আমি আজকে এই প্রিফিক্স সাফিক্সের একটা ক্লাস নিয়ে আসছি। আমি এই ক্লাসটা 4টি ভাগে ভাগ করছি, ঠিক আছে। আমি আজকে পার্ট 1, কালকে পার্ট 2, এরপরের দিন পার্ট 3, এরপরের দিন পার্ট 4, এইভাবে আমি 4টি পার্ট আমার পেজে আমি আপলোড দিব। তুমি যদি আমার এই 4টি পার্ট মানে দেখতে পারো এবং খাতায় নোটস করতে পারো, আমি আশা করি এরপরে তোমাদের প্রিফিক্স সাফিক্স নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত কোনো সমস্যায় পড়তে হবে না, ঠিক আছে। আমরা কথা না বাড়িয়ে চলো মূল ক্লাসে যাই। এখানে প্রিফিক্স এন্ড সাফিক্স। আগে আমাকে বুঝতে হবে প্রিফিক্স কাকে বলে এবং সাফিক্স কাকে বলে। প্রিফিক্স, প্রি মানে পূর্বে আর সা মানে কি পরে। আমি যখন কিছু লেটার, ধরো তোমাকে আমি এক্সাম্পল দেখাই, এখানে ধরো আমি এখানে লিখলাম অনেস্ট। অনেস্ট আমি একটা ওয়ার্ড এখানে লিখলাম। আমি যখন কোন ওয়ার্ডের শুরুতে কিছু লেটার যোগ করে এই অর্থটা পরিবর্তন করব, তাকে বলা হয় প্রিফিক্স। ধরো আমি এর আগে কিছু লেটার যোগ করলাম, যেমন এখানে আছে ডিজ, ডিজ অনেস্ট। অনেস্ট ছিল সৎ, অন ডিজ অনেস্ট হয়তো তোমার কি হয়ে গেছে, অসৎ হয়ে গেছে না। তাহলে আমি যখন কোন ওয়ার্ডের শুরুতে কিছু লেটার যোগ করে সে অর্থটা পরিবর্তন করে দিব, তাকে বলা হয় প্রিফিক্স। ক্লিয়ার ভাইয়া বিষয়টা? তাহলে প্রিফিক্স মানে কি, পূর্বে কোনো ওয়ার্ডের শুরুতে কিছু লেটার যোগ করে যদি আমি অর্থ পরিবর্তন করি তাহলে সেটি বলা হয় কি, প্রিফিক্স। সাফিক্স মানে কি, সা মানে পরে। পরে দেখো, পরে মানে কি, আমি এখানে লিখলাম অনেস্টি, একটা ওয়াই লাগাই দিলাম, অনেস্টি মানে সততা, এখানে ডিসটা মুছে দিলাম, ঠিক আছে। আমি যখন অনেস্টি মানে কি, সততা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যখন একটা ওয়ার্ডের শেষে কিছু লেটার যোগ করে অর্থটা পরিবর্তন করব, বা নাউন থেকে অ্যাডজেক্টিভ করব, বা ভার্ব থেকে আমি অ্যাডভার্ব করব, ঠিক আছে, আমি যখন পার্টস অফ স্পিচ চেঞ্জ করব, তাকে বলা হয় সাফিক্স। মোট কথা কোনো ওয়ার্ডের শুরুতে কোনো কিছু যোগ করলে হয় প্রিফিক্স, এবং যদি কোনো ওয়ার্ডের শেষে আমি কোনো কিছু যোগ করি তাকে বলা হয় কি, সাফিক্স। আচ্ছা, এই প্রিফিক্স সাফিক্স আমরা করতে পারি 4টা পার্টস অফ স্পিচের মাঝে। সেই পার্টস অফ স্পিচ গুলো কি, সেটি আমাদের নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। আমরা প্রিফিক্স সাফিক্স করতে পারি 4টা পার্টস অফ স্পিচে। সেটি কি কি ভাইয়া? সেটি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এছাড়া আমরা বাকি যে পার্টস অফ স্পিচ গুলো আছে এগুলোতে কিন্তু আমরা প্রিফিক্স এন্ড সাফিক্স করতে পারি না, ঠিক আছে ভাইয়া। এখন আমি আজকে তোমাকে আমি শেখাবো নাউনের প্রিফিক্স সাফিক্স কেমনে করতে হয়। এরপরে আমি আজকে পার্ট 1 দেখাবো আমি, পরে পার্ট 2, পার্ট 3, পার্ট 4, এভাবে 4টা পার্টের মাধ্যমে। ভিডিওগুলো ভাই বেশি লং করবে না, সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট। তুমি যদি ভাইয়া ধৈর্য সহকারে 4টা পার্টি দেখো, আমি আশা করি এরপরে প্রিফিক্স সাফিক্স তুমি বলবা এত ইজি কেন ভাইয়া, ঠিক আছে, আমাকে বুঝতে হবে। আচ্ছা, তোমাকে আমি একটা প্রশ্ন করি, এক্সাম হলে যখন ব্র্যাকেটের ভিতরে, ঠিক আছে, দেওয়া থাকে, তখন তোমার কি মাথায় চিন্তা আসে না যে আমি এটা প্রিফিক্স করবো নাকি সাফিক্স করব? তোমার কি অর্থের সাথে সামঞ্জস্যতা বজায় রাখতে হবে না? আমরা কিন্তু বুঝিই না, যেটা সামনে আসছে আমি ওইটাই করে দিছি। কারণ আমার তো দেখতে হবে যে অর্থের সাথে কি যায় কিনা, ঠিক না? তাহলে আমরা কোথায় প্রিফিক্স করব, কোথায় সাফিক্স করব, কোথায় নাউন বসাবো, কোথায় অ্যাডজেক্টিভ বসাবো, এই বিস্তারিত প্রত্যেকটা বিষয় নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে ভাইয়া। তাহলে দেখো, আজকে আমরা শিখবো নাউনের প্রিফিক্স সাফিক্স, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, তার আগে আমাকে নাউন চিনতে হবে। নাউন যে ওয়ার্ডগুলা, এই ওয়ার্ডগুলো আমি কিভাবে চিনবো? দেখো, কোন ওয়ার্ডের শেষে যদি এরকম কিছু লেটার থাকে বা এরকম কিছু চিহ্ন থাকে, যেমন শন, মেন্ট, নেস, আইটি, ডম, শিপ, হোল্ড, পরে এন্ডস আর অর, ঠিক আছে। এরকম যদি কিছু লেটার কোন ওয়ার্ডের শেষে পাও, তাহলে বুঝবা কি সেই ওয়ার্ডটি কি, নাউন, ঠিক আছে ভাইয়া। আরেকটা বিষয় জানতে হবে আমাদের, নাউন কোন কোন জায়গায় বসে, নাউন কোথায় কোথায় আমরা বসাইতে পারি, কোথায় কোথায় আমরা ইউজ করতে পারি। দেখো, এখানে আমি লিখে দিছি, নাউন আমাদের সাবজেক্ট হিসাবে বসতে পারে, অবজেক্ট হিসাবে বসতে পারে, এবং আর্টিকেল, প্রেপোজিশন, পজিটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এগুলোর পরে কিন্তু আমরা নাউন ইউজ করতে পারি, ঠিক আছে। নাউন আমরা কয়টি জায়গায় ইউজ করতে পারি ভাইয়া? 3টি জায়গায়। কি কি ভাইয়া? সাবজেক্ট হিসাবে আমরা নাউন ব্যবহার করতে পারি, এবং অবজেক্টে কি আমরা নাউন ব্যবহার করতে পারি, এবং আর্টিকেল, প্রেপোজিশন, পজিটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এইগুলোর পরে কিন্তু ভাই আমরা কি করতে পারি ভাইয়া? আমরা নাউন ইউজ করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, দেখো, এখন আমরা যদি নাউন ওয়ার্ডটা চিনতে পারি এবং যদি কোথায় কোথায় নাউন বসে আমরা যদি ওইটা আইডেন্টিফাই করতে পারি, তাহলে প্রিফিক্স সাফিক্স আমার জন্য একদম ইজি। দেখো, আমি তোমাকে কিছু বোর্ড কোয়েশ্চেন এক্সাম্পল দিই, ভালো করে খেয়াল করবা। দেখো, এখানে আমি একটা ওয়ার্ড লিখছি, এডুকেশন ইজ এসেনশিয়াল ফর মাই কাইন্ড অফ
ডেভেলপ। আচ্ছা, এটা হচ্ছে একটা বোর্ড কোয়েশ্চেন, এটাও একটা বোর্ড কোয়েশ্চেন। তোমাকে আমি সরাসরি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি তুমি কোথায় কি করবা। আচ্ছা, আমরা যখন এটারে প্রিফিক্স বা সাফিক্স করব, ঠিক না, তখন হচ্ছে আমাকে দেখতে হবে যে শূন্যস্থানের আগে কি আছে, শূন্যস্থানের আগের ওয়ার্ডটা কি আছে। ঠিক আছে, তুমি দেখো তো ভাইয়া শূন্যস্থানের আগে ওয়ার্ডটা কি আছে, প্রেপোজিশন আসে না? এই যে এখানে কি প্রেপোজিশন আসে না? তাহলে প্রেপোজিশনের পরে ভাই কি হবে? প্রেপোজিশনের পরে কি বসে? নাউন বসে না ভাইয়া? তাহলে নাউন আমরা কি যোগ করে করতে পারি? দেখো তো ভাই এখানে কি আছে, শন, শন, মেন্ট, নেস, আইটি, ডম, শিপ, হোড, অনস, আর এখান থেকে কোনটা যোগ করলে সেই ওয়ার্ডটা তোমার নাউন হবে? তাহলে আমরা অবশ্যই জানি ডেভেলপমেন্ট। তাহলে কি হবে এখানে? ডেভেলপমেন্ট। আমাকে নাউন করতে হবে, আমি জাস্ট খালি কি করে দিব, এখানে এনটি যোগ করে দিব। ক্লিয়ার ভাইয়া? আমি যদি এইটা ধরতে পারি যে কোন 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 ওয়ার্ডের পরে নাউন হয়, কোন কোন জায়গায় নাউন গুলো হয়, যদি আমি জাস্ট এইগুলা ধরতে পারি, তাহলে আমি অটোমেটিক এর পরে নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে না কি হবে, আমি কিন্তু অটোমেটিক ধরতে পারবো। এখন তুমি যদি নাউন কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারি, কোথায় কোথায় নাউন বসে, যদি আমরা এইটা না বুঝি, আমি কিন্তু কোনোদিনও কি প্রিফিক্স সাফিক্স করতে পারবো না। এখানে আমাদের নাউন হওয়ার কথা, আমি কি করলাম, এখানে অ্যাডজেক্টিভ করে দিলাম, তাহলে কি আনসার হবে? অবশ্যই হবে না। ঠিক আছে ভাইয়া? এরপরে দেখো 2 নম্বর কথাটা, সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন দ্য প্রপার ইউটিলাইজ অফ টাইম। এই দেখো এখানে একটা বিষয় খেয়াল রাখবা। আচ্ছা, এখানে একটা বিষয় তোমার বোঝার আছে। দেখো আমি একটা এখানে সূত্র দিচ্ছি, এখানে আমি লিখে দিচ্ছি অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। খুব ভালো করে খেয়াল করবা, ধরো এটা খুব ভালো করে বুঝবা। এখানে দেখো শূন্যস্থানের আগে তোমার কি আছে, একটা ওয়ার্ড আছে, ঠিক না? এর আগে কি আছে? আর্টিকেল আছে। এখানে কি আর্টিকেল আছে না? হ্যাঁ, দেখো আর্টিকেল, প্রেপোজিশন, পসেসিভ এবং হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেমন দিস, দ্যাট, দেস, দোস, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক না ভাইয়া? আর পজিটিভ হচ্ছে কি, যেমন মাই, পরে হার, হিস, এগুলো হচ্ছে কি পজিটিভ প্রোনাউন। ঠিক আছে ভাইয়া? দেখো এইগুলার পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, ধরো 3টা ওয়ার্ড আছে, ধরো এখানে মানে এই যে একটা ওয়ার্ড আছে, এই যে একটা ওয়ার্ড, ঠিক না ভাইয়া? এটা তো এখানে আছে আর একটা ওয়ার্ড এখানে আছে। যদি 2টা ওয়ার্ড থাকে, মনে রাখবা এইটা হবে কি নাউন, এটা হবে কি অ্যাডজেক্টিভ। ভালো করে বুঝবা। সবার লাস্টেরটা, ধরো এখানে 3টা ওয়ার্ড আছে, ধরো এখানে 3, ধরো এখানে আরেকটা ওয়ার্ড আছে, তাহলে তুমি সবার লাস্টে থেকে মানে গনে আসবা, সবার লাস্টেরটা কি হবে? নাউন হবে। এর আগেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এর আগেটা কি হবে? অ্যাডভার্ব হবে। ক্লিয়ার ভাইয়া? মানে আর্টিকেল, প্রেপোজিশন, পজিটিভ প্রোনাউন এবং হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এইগুলো যদি শূন্যস্থানের আগে পাও, এরপরে যদি দেখো মানে তোমার 2টা ওয়ার্ড বা 3টা ওয়ার্ড, সবার লাস্টের দিকে গনে আসবে। ঠিক আছে? 3টা ওয়ার্ড থাকে, সবার লাস্টেরটা কি হবে? নাউন হবে। এর আগেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এর আগেটা কি হবে? অ্যাডভার্ব হবে। 3টার পরে যদি আমরা আরো কোনো ওয়ার্ড থাকে, সেটি হবে কি? অ্যাডভার্ব। ক্লিয়ার ভাইয়া? তাহলে দেখো তো, তারপরে কি আছে, একটা ওয়ার্ড আছে এবং হচ্ছে আরেকটা ওয়ার্ড আমাকে দিচ্ছে এটা প্রিফিক্স সাফিক্স করার জন্য। তাহলে এখানে কি 2টা ওয়ার্ড না বলতো? তাহলে এটা হবে কি? অ্যাডজেক্টিভ, আর এটা হবে কি ভাই? নাউন। তাহলে আমরা নাউন কোন কোন বিষয়গুলো, মানে কোন কোন লেটারগুলো আমরা যোগ করে কি নাউন করতে পারি? তাহলে এখানে কোনটা যায় এটার সাথে? ইউটিলাইজেশন। আমরা কি পড়ছি না যে ইউটিলাইজেশন? তাহলে এখানে আমরা জাস্ট কি লিখে দিব? ইউটিলাইজেশন। ক্লিয়ার ভাইয়া? তুমি যদি এই যে এই ট্রিক্স গুলো আমার মনে রাখতে পারো, তোমার কি প্রিফিক্স এন্ড সাফিক্স বোঝা লাগবে? তুমি কি ইজিলি আনসার করতে পারবে না? তোমার কি বোঝা লাগবে কোথায় প্রিফিক্স হবে, কোথায় সাফিক্স হবে? তোমার কিন্তু এত কিছু চিন্তা করা লাগবে না, তুমি জাস্ট কোথায় নাউন বসে আর কেমনে নাউন গুলো তৈরি করতে হয়, তুমি যদি জাস্ট এইটা বুঝো, প্রিফিক্স সাফিক্স মৃত্যুর আগ পর্যন্ত হচ্ছে তোমাকে নিয়ে আর কোনো কনফিউশন পড়তে হবে না। ঠিক আছে ভাইয়া? তাহলে আমি হচ্ছে পার্ট 1 তোমাকে দিচ্ছি। এখন হচ্ছে আমি শেখাবো অ্যাডজেক্টিভ, কোথায় তুমি অ্যাডজেক্টিভের প্রিফিক্স সাফিক্স মানে করতে পারবা। আমার সাথেই থাকো এবং হচ্ছে পার্ট 1 পার্ট 2 তুমি ধরে ধরে শিখবা। ঠিক আছে? আগে পার্ট 1 করে পরে আবার পার্ট মানে 4 দেখো না, আগে পার্ট 1 দেখে পরে পার্ট 2, এভাবে দেখবা। 4টা পার্ট জাস্ট তুমি যদি দেখতে পারো, আমি আশা করি তোমাদের প্রিফিক্স সাফিক্স নিয়ে আর বিন্দু পরিমাণ কোনো কনফিউশন থাকবে না। ঠিক আছে ভাইয়া?